নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আরও একবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে যাদের এখনও আবাস যোজনার আওতায় নাম আসেনি অথবা পিডব্লিউএল লিস্টে ওয়েটিং লিস্টে রয়েছে, কিন্তু আপনারা কবে টাকা পাবেন সেই বিষয়ে জানার জন্যই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সমস্ত দেখবেন যাতে সম্পূর্ণ ইনফরমেশনটি আপনারা পেয়ে যান, এবং ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলার বাড়ি প্রকল্পের যেই সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং যে সমস্ত উপভোক্তাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের জন্য একটি মোবাইল নাম্বার জারি করা হয়েছে। এই নাম্বারটি আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন, এবং আপনাদের টাকা ঢুকে থাকে বা কোনো রকমের ভয় দেখানো হয় টাকা দেওয়ার জন্য, তাই আপনারা অবশ্যই কল করতে পারবেন, এবং এই মোবাইল নাম্বারটি জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এবং আপনারা কল করে সমস্ত রকমের অভিযোগ আপনারা এই নাম্বারে জানাতে পারবেন। যদি আপনাদের নাম পিডব্লিউএল লিস্টেও থাকে আপনি তাও এই নাম্বারে কল করে জানাতে পারবেন যে আপনার কবে টাকা অ্যাকাউন্টে আসবে। এবং যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদের টাকা পাওয়ার আশা কিন্তু খুবই কম, তবুও আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কল করে অভিযোগ জানাতে পারেন এবং আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে। আর বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে রাখি 2025 সালের মে মাসে আপনারা পিডব্লিউএল লিস্টের টাকা পেতে পারেন এরকমটাই আশা করা যাচ্ছে, এবং আপনারা প্রথম কিস্তির যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা হয়তো টাকাটা পেয়ে যেতে পারেন এরকমটাই আশা আমরা রাখছি। এবং যাদের অন্য কোনো সমস্যা রয়েছে যে এসএমএস আসেনি, তো আপনারা এই নাম্বারে অবশ্যই অভিযোগ জানাতে পারেন। এবং এসএমএস এসেছে ব্যাংকে এখনও টাকা আসেনি, বা প্রথম এসএমএস এসেছে দ্বিতীয় এসএমএস আসেনি, আপনারা অবশ্যই একবার কল করে অভিযোগ করতে পারেন। আশা করছি তাতে আপনাদের সমস্যার সমাধান হতে পারে, এবং তারপরেও যদি কোনো সমাধান না হয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে বা টাকা ঢোকানোর যদি সমস্যা হয়, অবশ্যই আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকের আধিকারিকদের বলুন আপনাদের প্রবলেম, হয়তো আপনার ব্যাংকের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই রকমের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন।